গেল বসন্ত, তারপর আসলো বাসন্তী। মা বাসন্তীও চলে গেল, কিন্তু বাসন্তী মায়ের পুজোতে করা একটি ব্লগ এখনও আপনাদের সাথে শেয়ার করা বাকি রয়ে গেল। হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। বের হলাম বাসন্তী পূজা দেখার জন্য। এটা ছিল নবমী পূজার দিন। শুরুতেই আমরা জ্যামশন হল চলে গেলাম। জ্যামশন হলে টানা 3 দিন ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। সেদিনও বরাবর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানই চলছিল। কিছুক্ষণ ছিলাম আমরা সেখানে অনুষ্ঠান দেখার জন্য। অনুষ্ঠান থেকেও বড় কথা ছিল ওখানে পুরো হল জুড়ে ফ্যান লাগানো ছিল। এই গরমের মধ্যে ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছিল না, তাই আমরা কিছুক্ষণ ফ্যানের বাতাস উপভোগ করার জন্য দাঁড়িয়েছিলাম। ঠিক সেদিনই ছিল রামনবমী, মহানবমীর দিনই ছিল রামনবমী। তারপর আমরা এই প্রথমবার চট্টগ্রামে দেখতে পেলাম কুসুম কুমারী স্কুলে রাম ঠাকুরের পূজা করা হলো। তারপর আমরা ওখানে চলে গেলাম। গরম থাকার কারণে আমরা বেশিক্ষণ সেখানে ছিলাম না, সেখানে ফ্যানের তেমন সুব্যবস্থা ছিল না। শুরুতেই গেটের সামনে অনেক বড় একটা হনুমানের মূর্তি ছিল, এটা ছিল ককশিটের তৈরি। তারপর ওখান থেকে বের হয়ে আমরা চেরাগের দিকে যাচ্ছিলাম, কারণ ওইদিকে অনেক সময় পূজা হয়, কিন্তু এবছর সেখানে পূজাটা হয়নি। তারপর আমরা ওখান থেকে কিছু শপিং করে দেন আস্তে ধীরে রাজাপুকুর লেন চলে আসলাম, কারণ রাজাপুকুর লেন পূজাটা হচ্ছে সেটা নিয়ে আমরা কনফার্ম ছিলাম। তাই আসার পথে রাজাপুকুর লেন পূজাটাতে ঢুকে গেলাম। ওখানকার ডেকোরেশন খুব ভালো ছিল, অবশ্যই কম জায়গায় ওরা অনেক সুন্দর করে সাজিয়েছে মাকে। বাইরের দিকটাও অনেক আলোকসজ্জা ছিল, পুরো গেট জুড়ে ছিল অনেক ধরনের লাইটিং, সাথে ছিল বিভিন্ন ধরনের বিগ্রহ। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এটা হচ্ছে আমার পাড়ার পুজো, আমি হাজারীগল্লিতে থাকি। ভিডিওটা বেশি বড় না, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমার সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।